ফিশ লাগুন রেস্টুরেন্টে সব থেকে ইন্টারেস্টিং পার্ট আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে মাছকে খাবার খাওয়ানো। সব থেকে বাচ্চারা বেশি পছন্দ করে এই মাছকে খাওয়াতে। কিন্তু এখানে দাঁড়িয়েই কিন্তু মাছকে খাবার দেওয়া যায়, ইভেন ধরাও যায়। সব থেকে বেশি যেটা ভালো লাগবে সেটা কিন্তু এখানের মাছগুলো। দ্বিতীয়ত এখানের খাবারের কোয়ালিটি, এবং তৃতীয়ত যেটা ভালো লাগবে এটা হচ্ছে রেস্টুরেন্টের রুফটপ। জাস্ট ভিউটা দেখেন, অসম্ভব সুন্দর একটা ভিউ। 300 ফিটে বা পূর্বাচলে অসম্ভব সুন্দর একটা রুফটপ রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের নাম সানসেট বিনস। আমি আমাদের ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব রেস্টুরেন্টের। বাট লুকটা দেখেন, ভিউটা দেখেন, অসম্ভব পরিমাণ সুন্দর। এখানে কিন্তু এটা ঝর্ণার মতো, ঝর্ণা থেকে পানিটা বেয়ে বেয়ে পড়তেছে। এইটার কিন্তু একটা ডেকোরেশন এখানে করেছে। আর এই পাশে কিন্তু ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে, এই নারাকুঠা বা খড়কুঠা দিয়ে কিন্তু কিছু ঘর বানিয়েছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ওয়েলকাম টু ফিশ লাগুন। অসংখ্য জি। ধন্যবাদ। না, আপনাদের এই যে রেস্টুরেন্ট, এটার মেইন নাম কি? এটা আমাদের এখানে দুইটা আমাদের প্রজেক্ট চলছে এই মুহূর্তে। আচ্ছা নিচে যেটা আমাদের একদমই ফিশ বেসিস করা, এটা আচ্ছা এই জন্য আমরা এটাকে নাম দিয়েছি ফিশ লাগুন। আচ্ছা আর উপরে আমাদের একদম ন্যাচারাল ভাইবে একটা রেস্টুরেন্ট আছে, যেখানে আপনার সানসেট, আচ্ছা। ওটা বেসিক্যালি কফি অ্যান্ড আদার্স ফুড আছে, বিভিন্ন ফিশ অ্যান্ড ফুড আছে, ওটা আমরা সানসেট বিনস রেখেছি। ভাই এই রেস্টুরেন্টের এক্স্যাক্টলি লোকেশনটা কোথায়? এক্সাক্ট লোকেশন যদি বলি, এটা পূর্বাচল ঠিক নীলা মার্কেটের অপোজিটে অবস্থিত। পাশে নিয়ার অ্যাবাউট আমাদের মইজুদ্দিন চত্বর আছে। মইজুদ্দিন চত্বর থেকে স্বাধীনতা চত্বরের দিকে আসতে জাস্ট মইজুদ্দিন চত্বর থেকে 30 সেকেন্ড সামনের দিকে আসতে আমাদের এই এক্সাক্ট লোকেশন আচ্ছা আছে। ভাই উপরে যে রেস্টুরেন্টটা আছে, নিচেরটা আছে, দুটাই তো আপনাদের? জি। আচ্ছা ভাই, উপরের যে ডেকোরেশনটা, নিচে যে ডেকোরেশনটা, Okay. অসম্ভব সুন্দর একটা ডেকোরেশন ভাই। এই থিমটা আপনি কোথা থেকে পেয়েছেন? এই যে এত সুন্দর একটা ইন্টেরিয়র, ফর এক্সাম্পল আপনি মাছ রেখেছেন, Fish, উপরে পাহাড়ি একটা ভাইব দিয়েছেন, ঝর্ণা দিয়েছেন, এই থিমটা আপনি কোথা থেকে পেয়েছেন ভাই? এক্সট্রাঅর্ডিনারি একটা ভাই। যদি বলা হয় আমাদের এই টোটাল টিমটা আমরা আচ্ছা। বাইরের দেশ থেকে নিয়ে আসা। আচ্ছা, ইন্সপায়ার্ড। হ্যাঁ, ইন্সপায়ার করেন। কারণ বাংলাদেশে কিন্তু দ্যাট ইজ দ্য ফার্স্ট টাইম যে আমরা এরকম ফিশারি এবং অ্যাকোরিয়ামের মধ্যে এবং লাগুন দিয়ে আমরা রেস্টুরেন্টটা করছি। আচ্ছা তো এখানে স্পেশালি বাচ্চাদেরকে এন্টারটেইনমেন্ট করার জন্য, কারণ আচ্ছা। অ্যাডাল্টদের জন্য এন্টারটেইনমেন্টের অনেক স্পেস আছে, Space যেখানে আছে। ন্যাচারাল ভাইব থেকে শুরু করে ফুড জোন থেকে শুরু করে সবই আছে। তো বাচ্চারা কিভাবে এন্টারটেইনমেন্ট করতে পারে সেই জায়গাটা চিন্তা করি আমাদের এই ফিশ লাগুন করা, যেখানে অসংখ্য মাছ থাকবে। ছোট ছোট বাচ্চারা এসে এই মাছে মাছগুলোর খাবার সঙ্গে দিবে। খাবার দিবে এবং আনন্দ করবে। আনন্দ। শুধুমাত্র নট অনলি কি বলে বাচ্চা, হ্যাঁ। যারা একটু ফিশ প্রেমিক আছে, আচ্ছা। যারা বাসাতে অ্যাকোরিয়াম করেন, আচ্ছা, তাদের আবেগের জায়গা থেকেও কিন্তু আমাদের এটা করে। আপনাদের রেস্টুরেন্টে কি কি, মানে মেনুতে কি কি আছে খাবার? বেসিক্যালি আমাদের নিচের যে রেস্টুরেন্ট, আচ্ছা। এখানে আপনি থাই ফুড থেকে শুরু করে আচ্ছা কিছু অথেন্টিক এক্সক্লুসিভ বাংলা ফুড আছে, আচ্ছা যেটা পূর্বাচল মানে আমরা হাঁসের মাংস, তারপর হচ্ছে বিফ হান্ডি গোস, এই হ্যাঁ। টাইপের কিছু ট্রেডিশনাল বাংলা ফুডকে আমরা আচ্ছা, নিচে। পিঠা পিঠা, বিভিন্ন পিঠা। চিতই পিঠাটা আমরা রাখি নাই, যদিও অনেকেই আচ্ছা। এটা নিয়ে কাজ করছে। তো আমরা একটু এক্সক্লুসিভ বাংলা, আচ্ছা। ট্রেডিশনাল বাংলা যেটা আচ্ছা। বলা হয়, একটু অন্যভাবে আমরা প্রেজেন্ট করছি। যেমন আপনার ইলিশ দো পেঁয়াজা, রূপচাঁদা ফ্রাই, আচ্ছা। মাটন লেগ রোস্ট, আচ্ছা। তারপর হচ্ছে আপনার বিভিন্ন রকমের ভর্তা আছে, হুম হুম। আর কিছু চাইনিজ ফিউশন আছে, ইভেন কিছু জাপানিজ ফিউশনও আছে। তো এটা বেসিক্যালি এখানকার জন্য। আচ্ছা। আর উপরে রেখেছি যেটা আমরা, ওটা কোরিয়ান ফিউশন, অথেন্টিক কোরিয়ান, থাই, আর কফিটা আমরা রেখেছি যেটা আপনার সানসেট বিনস। আচ্ছা। তো দুইটা রেস্টুরেন্টে দুই রকমের ফেস, আচ্ছা আচ্ছা, মানে দুইটা উপরে এবং নিচেরটা, দুইটার জন্য দুই রকম। দুই রকমের। অকেশনে, ফেস্টিভ্যালে, বিশেষ করে ঈদ কিছুদিন আগে গিয়েছে, তো এরকম বিভিন্ন অকেশন, ফেস্টিভ্যাল, এই সময় আপনারা স্পেশাল কিছু করেন কিনা? ঈদে তো আপনারা জানেনই হয়তো বা বাংলাদেশে এন্টারটেনমেন্টের ওইরকম প্লেস নেই বললেই চলে। তো যারা ফ্লিপকার্টের শহরে আবদ্ধ যারা ছিলেন, তারা একটু মুক্ত বাতাস খাওয়ার জন্য যারা পূর্ব চলে আসছিলেন, তো আচ্ছা। বিশেষ করে অনেক বেশি রাশ ছিল। হ্যাঁ। এই রাশটাকে কন্ট্রোল করার জন্য আমাদের স্পেসিফিক কিছু প্লেটার আমরা অ্যারেঞ্জ করেছিলাম, যে প্লেটার গুলো আপনার খুবই রিজনেবল প্রাইজের মধ্যে ছিল। এটা অনলি ফর আমাদের সার্ভিসের জন্য, যাতে আমরা সার্ভিসটা ফাস্ট দিতে পারি এবং হ্যাঁ। ক্লায়েন্টরাও যাতে অনেক বেশি কনফিউশন না হয় যে আমরা কোনটা খাবো কোনটা খেয়ে। কারণ হ্যাঁ। ঈদের সময় সচরাচর সবসময় ফুড কিন্তু বাসায় থাকি। হ্যাঁ তো এক্স্যাক্টলি। সেই জায়গা থেকে আমরা মেনুটা ছোট করেছিলাম। ইভেন কিছু আমাদের স্পেশাল আইটেম ছিল যেটা ঈদের জন্য আমরা করেছিলাম, দেন আবার আমরা আমাদের রেগুলার মেনুতে ফিরে এসেছি। আচ্ছা, ইন ফিউচারে ঢাকার মধ্যে হোক, ঢাকার বাইরে হোক, আপনাদের ব্রাঞ্চ আরো বাড়ানোর ইচ্ছা আছে কিনা?
আলহামদুলিল্লাহ, অবশ্যই আমরা যেহেতু বিজনেস করছি, বিজনেসের পরিসর বাড়ুক সেটা কিন্তু সব বিজনেসম্যানদেরই আচ্ছা। কি বলে মন থেকে চাওয়া থাকে। হ্যাঁ। তো সেই জায়গা থেকে আপনাদের সহযোগিতা এবং যদি সবাই সহযোগিতা করে, আমাদের ভালো রেসপন্স করে, অবশ্যই আমরা ইন ফিউচার একের অধিক ব্রাঞ্চ করার প্রিপারেশন আছে। আচ্ছা আচ্ছা, আলটিমেটলি আপনাদের এক্সপেকটেশন কি কাস্টমারের থেকে, যে কাস্টমারের যে ফিডব্যাকটা দিচ্ছে বা ভালো কিছু এখান থেকে সেটা ফিল করা যাচ্ছে, বা এখানে যে সুন্দর একটা সময় স্পেন্ড করতেছে কলিগ দিলাম, তো এই জিনিসটা আপনার চাচ্ছেন নাকি সাধারণ কোনো কিছু, এটা আপনারা একটু আমাকে বলছেন। এক্সপেকটেশনটা যদি বলি তাহলে সেই জায়গা থেকে সবারই নিজস্ব একটা চাহিদা থাকে বা চাওয়া থাকে। বেসিক্যালি যেহেতু আমরা আমাদের ক্লায়েন্ট বেস নিয়ে কাজ করি, সবসময় আমরা ক্লায়েন্টের এক্সপেকটেশন কখন কাজে লাগে, হ্যাঁ হ্যাঁ যে তাদেরকে একটা ভালো ফুড, বেটার একটা সার্ভিস, হ্যাঁ। বেটার একটা এনভায়রনমেন্ট যাতে আমরা গিফট করতে পারি, সেটাই আমাদের মেন উদ্দেশ্য। সঙ্গে বিজনেস তো বিজনেস, হুম। বিজনেসের প্যাটার্ন অফ ওয়ে আপনি কিভাবে এটাকে ইউজ করছেন সেটা আলাদা একটা ইস্যু। আচ্ছা। যেহেতু আমি বিজনেস করছি, সেদিক দিয়ে বিজনেসের একটা প্রফিটেবল মার্জিন থাকা নিয়ে চিন্তা নিয়ে তো আছেই। আচ্ছা। তারও ঊর্ধ্বে যদি বলি, আমাদের মেন উদ্দেশ্য বা মেন লক্ষ্য হচ্ছে ক্লায়েন্টকে একটা বেটার সার্ভিস এবং বেটার ফুড। আচ্ছা, এবার অনেকেই আছে বর্তমানে উদ্যোক্তা আছে যারা অনলাইনে ভালো কিছু করতে চায়, ইমোশনাল একটা শুটের জন্য ভালো একটা জোন খুঁজে সেখানে যে কাজ করতে চায়। তো এই দিয়ে এরা কিন্তু অনেকেই আছে বর্তমানে, কিন্তু ঢাকার মধ্যে বিপুল সংখ্যাগুলো হয়ে গেছে, আছে। ইনফ্লুয়েন্সার আছে। তো এদের উদ্দেশ্য করে আপনি কিছু বলতে চান কিনা, যে তারা যদি চায় আপনার রেস্টুরেন্ট রুফটপ হওয়া, তারপর নিচে যারা তারা এখানে শুট করতে পারে, তো সেটা আপনার মতো করে আপনি তাদের সাথে নেগোশিয়েট করে নিলেন, এরকম কোনো সুযোগ আছে কিনা ভাই, স্পেশালি তাদের জন্য? যদি কোনো ইনফ্লুয়েন্সার আসে, আমি নট অনলি ইনফ্লুয়েন্স, আমরা অল অ্যাবাউট সবার কথাই বলতে চাই। কেউ যদি চাই যে তার ফ্রেমিং এ সুন্দর করে কিছু স্মৃতি, মেমোরিজ, কিছু ভিডিওস ফ্রেমিং করে রাখবেন, সে নিয়ে আমার কোনো আপত্তি নেই। যে কেউ যে কোনো ভাবে এই ভেন্যুটাকে ইউটিলাইজ করতে পারবে। আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ সো মাচ, আপনি আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আপনার বিজনেসের জন্য বা রেস্টুরেন্টের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। তবে ইন ফিউচারে আপনার রেস্টুরেন্ট আমার ভিশনে ইনশাল্লাহ অনেক কিছু, বাকিটা সবকিছু আল্লাহর উপরে। অবশ্যই উনি উত্তম পরিকল্পনা চান, উনি আমার হ্যাঁ, জন্য যা পরিকল্পনা করে রেখেছে সেটাই আপনাদের সহযোগিতা। থ্যাংক ইউ সো মাচ ভাই, ভালো থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ। আসসালাম। Thank you for watching. Subscribe my channel. Please like and share.